এক যুগ আগে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনা আবার নতুন করে সামনে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান ৭৯ নম্বর রোডের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেটি আবারও আলোচনায়। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই রাজনৈতিক কৌশল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই ঘটনার সাথে জড়িত ছিলেন গাড়ি চালক ও রেন্টেকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন। তিনি দাবি করেছেন ২০১৩ সালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের নেতারা তার কাছ থেকে বালুর ট্রাক দাবি করেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় তার কাছে চাঁদা দাবি করা হয়, আর না দিলে হামলার শিকার হতে হয় তাকে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পা ভেঙে যায়। এই ঘটনার ১২ বছর পর অর্থাৎ ২০২৪ সালে তিনি একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, এত বছর পর কেন মামলা করা হলো? তিনি কি সত্যিই হামলার শিকার হয়েছিলেন, নাকি এটি শুধুই রাজনৈতিক সুবিধা নেওয়ার একটি চেষ্টা? আমরা যখন এই ঘটনার অনুসন্ধানে নামি তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেলোয়ার হোসেনের দাবি অনুযায়ী তার উপর হামলা চালিয়ে তাকে পঙ্গু করে দেওয়া হয়, কিন্তু অনুসন্ধানে জানা যায় তিনি ২০০০ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং সেই সময় তার পা ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, তিনি কি সত্যিই রাজনৈতিক হামলার শিকার হয়েছিলেন, নাকি সেই পুরনো সড়ক দুর্ঘটনার গল্পকেই নতুন মোড়কে উপস্থাপন করছেন? আরও আশ্চর্যের বিষয় হলো, দেলোয়ার হোসেন নিজেও বিতর্কিত চরিত্রের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনকি গাড়ি চুরির সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেলোয়ার হোসেনের রাজনৈতিক পরিচয় নিয়েও দেখা দিয়েছে বড় প্রশ্ন। একসময় তিনি আওয়ামী লীগের শ্রমিক লীগ কমিটির দায়িত্বশীল সদস্য ছিলেন, কিন্তু ২০২০ সালে এসে দেখা যায় তিনি বিএনপির শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন। তাহলে কিভাবে তিনি দুই দলের সঙ্গে যুক্ত হলেন? একজন ব্যক্তি কিভাবে একসঙ্গে দুইটি বড় রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে? একজন আওয়ামী লীগের শ্রমিক লীগ নেতা কিভাবে বিএনপির শ্রমিক দলের নেতা হয়ে যান? এটি কি রাজনৈতিক সুবিধা গ্রহণের একটি অংশ, নাকি প্রকৃতপক্ষে তার সঙ্গে অন্যায় হয়েছিল? এছাড়াও প্রশ্ন উঠেছে, ২০১৩ সালে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করার ঘটনাটি আসলে কার পরিকল্পিত ছিল? আওয়ামী লীগ সরকার কি সত্যিই বিরোধী দলীয় নেত্রীকে অবরুদ্ধ করতে চেয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? আর দেলোয়ার হোসেন যদি সত্যিই ২০০০ সালে এক দুর্ঘটনায় আহত হয়ে থাকেন, তাহলে এখন কেন তিনি দাবি করছেন যে ২০১৩ সালে তার উপর হামলা হয়েছিল? এই দাবির সত্যতা কি? সত্য মিথ্যার এই জট খুলতে আমাদের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন। আপনি কি মনে করেন, দেলোয়ার হোসেন কি প্রকৃতপক্ষে হামলার শিকার হয়েছিলেন, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক চাল? কমেন্টে জানান আপনার মতামত।